কুরবানি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর আইন। আমরা যদি কুরবানি দেওয়ার জন্য শহীদ হয়ে যাই, তাতেও আমরা বন্ধুরা আমার কুরবানি করব। কেননা মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি, সত্যের তরে যুগে যুগে মোরা কুরবানি করি, জীবন কুরবানি করি। আমরা এইরকম মুসলমান সত্যের সংগ্রাম করতে গিয়ে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে মুসলমানরা মোকাবিলা করেছে। বাংলার মাটিতে সমস্ত মুসলমান ভাইদের করজোরে বলবো, আসুন। আমি এর আগেও বলেছি, হানাফি আমার ভাই, বেরেলি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, আল হাদিস আমার ভাই, দ্বীন ইসলাম আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, তবলিগ আমার ভাই, যত রকমের ফেরকাবন্দি রয়েছে, আসুন আমরা এক অপরের 1400 বছরের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার প্রতি আমরা ঈমান আনি। আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। আসুন আমরা একটা মুসলমান আর একটা মুসলমানের বিপদে এগিয়ে যাই, একটা মুসলমান আর একটা মুসলমানের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজ আমরা ভ্রাতৃত্ব ভাব রেখে এক অপরের প্রতি সৎ মনোভাব রেখে নিয়ে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সে তৌফিক দান করেন। আমিন আমিন। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, অত ভালো মনে নেই, তবে একটু একটু মনে আছে। কালকের ঝড়কে লক্ষ্য রেখে, যে শালবনে হল্লো রে ওই এলো ঝড়, মাঠ ছেড়ে তাড়াতাড়ি চল ভাই ঘর। যে এই যে শালবনে হল্লো রে ওই এলো ঝড়, কালকে আমরা বাইকে যাচ্ছিলাম, আমি আর আমার মামা, যে দুজনে বাইকে যাচ্ছিলাম, রেলগেট, মণিগ্রাম রেলগেট কেবলই ক্রস করিনি, রেলগেটে পা দিয়েছে, এমনই একটা ঝড় শুরু হলো। সেই ঝড়ে আমরা একটা অমুসলমান সনাতনী হিন্দু ভাই ঘোষ জাতিতে, ওদের বাড়িতে আশ্রয় নিলাম। ওর একটাই ছেলে টোটো চালায়, মেয়েটা হাওমাও করে আর্তনাদ করছিল, আর বলছে যে আমার স্বামী গরু নিয়ে গেছে মাঠে, গরু মাঠে নিয়ে গেছে। আপনারা তো গরু কিনেন না, এই দেখেন গরু বিক্রি করার জন্য আমার স্বামী বাজারে নিয়ে গেছিলো, বিক্রি হয়নি, তো মাঠে গরু ছাগল নিয়ে আছে। আমরা এই গরু ছাগল কি করব এখন, যে এখনও গরু ছাগল নিয়ে বাড়ি আসেনি। এমনই ঝড় শুরু হলো। আমরা ওর বাড়িতে আশ্রয় নিয়েছি, মনে হচ্ছে আমরা লজ্জা করছি। তার বাড়িতে আপনার ঠাকুর দেবতা আছে, বলে কোনো নেই গো, আপনারা আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আমরা নিজেকে সংকোচ করছি, একজন অমুসলমানদের বাড়ি, একটাই মহিলা রয়েছে, আর তার বাড়িতে কেউ নেই, আর ঠাকুর দেবতার ঘর, অথচ নির্দ্বিধায় আমাদেরকে তারা বাড়িতে আগ্রহ করে ডাকলো। আমরা তাদের বাড়ির ভেতরে ঢুকলাম, মনে হচ্ছে ছাদটা যেন উড়ে যাবে, ছাদটা মনে হচ্ছে উড়ে যাবে, এমন ঝড়, মনে হচ্ছে বাড়ির ছাদটা উড়ে যাবে, এমনই ঝড়। সঙ্গে সঙ্গে দেখলাম চোখের পলকে তার বাড়ির সামনেগুলোর গাছগুলো মরমর করে ভেঙে গেল, মরমর করে ভেঙে গেল। এখনও অবধি সেখানে ইলেকট্রিক অফ আছে, কারেন্টের খুঁটি পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, এত মানে ওই দোকান বাজারগুলো এত উলটপালট হয়ে গেছে। এটা যদি কোনো মানুষ করতো, এটা যদি কোনো মানুষ করতো, ভেঙে যেভাবে হচ্ছে, মানে বুলডোজার দিয়ে যেখানে আপনার রাস্তা ফাঁকা করার জন্য ভাঙা হচ্ছে, এটা যদি মানুষ করতো তাহলে কত হইচই হতো, কত ঝামেলা শুরু হতো। তা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে কোনো শক্তি লাগে না। যে পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে একক শক্তির মালিক, তাই পৃথিবীতে আমরা সে আল্লাহর আনুগত্য করব, আমরা সে আল্লাহর উপাসনা করব, সে আল্লাহর কাছে সেজদা করব, যে আল্লাহ অপর কি বলছেন সীমাহীন ক্ষমতা, শুধু কোন হয়ে যা, হার ফায়া কোন শেষ হয়ে যাও, একটা কথাতে প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এ ক্ষমতার রাখে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। জেরে বলুন আমিন আমিন। বিশেষ করে আপনারা সবাই জানেন, আগামী বৃহস্পতিবার 28 তারিখ যে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলায় যে আমাদের কুরবানির দিন নির্ধারিত করা হয়েছে, কুরবানির দিন ঘোষণা করা হয়েছে। সমস্ত ইউটিউবার ফেসবুক ফলোয়ারদের বলবো যে আপনারা
খাসির মাংস হোক, গরুর মাংস হোক বা আরও কিছু হোক, এই যে ছুরি দিয়ে জবাই করা, ছাড়া লটকানো মাংস, এগুলো আপনারা পোস্ট করে ফেসবুকে বা কোনো রকমের মিডিয়াতে ছাড়বেন না। জোরহাত করে আপনাদের বলছি, কোনো ভাই যেন এমনটা পোস্ট না করেন। দ্বিতীয় কথা বলবো, আপনারা সেই কুরবানির মাংস নিয়ে যে এমন হাইলাইট করবেন না, পোস্ট করবেন না, যাতে অন্যান্য সম্প্রদায়ের আঘাত লাগে, তাদের বিবেকে ধাক্কা লাগে, তারা কষ্ট পায়। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল এর আগেও আমি বলেছি ভিডিওতে যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। আপনাকে ভাবতে হবে, আমরা পশ্চিম বাংলার মানুষ, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, বৌদ্ধ সমস্ত ধর্মের সমন্বয়ে বাংলা তথা ভারতবর্ষ গড়ে উঠেছে। সেই ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আমরা যেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মানুষকে লোক দেখানো নয়, মহান আল্লাহকে রাজি করার জন্য আমরা যেন কোরবানি করতে পারি। দ্বিতীয় একটা কথা বলবো আপনাদের, যে সমস্ত ঈদ কমিটি, সেই ঈদ কমিটি ভাইদের বলবো, আজ সোশ্যাল মিডিয়া আমরা অন্যান্য লোকেদের মুখ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। তাই একটা কথা আপনাদের কাছে বড় অনুরোধ করব, প্রায় জায়গায় দেখি ঈদ উপলক্ষে মেলা বসে, নাগরদোলা বসে, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। আমি আপনাদের বলবো, ওই মেলা খেলায় লক্ষ লক্ষ টাকা মুসলমানদের ক্ষয়ক্ষতি হচ্ছে। মুসলমানদের কি বলছেন, এতে 2 মিনিটের ব্যবসায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এই মেলা ঈদ উপলক্ষে যেন না বসে। কোনো ঈদের আশপাশে ঘুগনি হোক, একেবারে ফুচকা হোক, আগে থেকেই নিষেধ করে দেবেন। জি ঈদ কমিটিকে জোরহাত করে বলবো, আপনার ঈদগাহ ময়দানের আনাচে কানাচে একেবারে 100 মিটারের ব্যবধানে যেন কোনো রকমের দোকান বসার না বসে। কোনো মুসলমান ভাইরা যেন ঈদ উপলক্ষে সেই জায়গায় মানে একেবারে মেলা খেলা না বসায়। এই মেলা খেলা বসালে পরে আমাদের কি বলছেন ধর্মের অনেক রকমের ব্যাঘাত ঘটবে, ক্ষতি হবে। জি হয়তো কি বলছেন, আমার কেউ হয়তো কোনো অফসিপ কথা বলে দেবে, সেখানে ঝামেলা লাগতে পারে। যেখানে লোকের জ্ঞান যান সেখানে ঝামেলা হওয়া স্বাভাবিক। সেই সূত্রে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ভাই বোনদের বলবো, আপনারাও যেন বাড়িতে আপনাদের মায়েরা যে ক্ষীর, সিন্নি, সামাই রান্না, এটা সেটা যেটা ভালো মন্দ করবে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। যে এই ফুচকা, তারপর আপনার কোকোকোলা, অমুক তমুক, এটা সেটা কি বলছেন, এই আইসক্রিম ফ্রি, এটা সেটা যে সমস্ত হাবি জাবি বেলুন টেলুন সমস্ত বিভিন্ন লোক এসে সেখানে গাঞ্জাম করে ভিড় জমায়, এমনটা যেন না করে। ঈদ কমিটিকে বলবো আবারও যে প্রত্যেকটা গ্রামের ঈদের ময়দান, ঈদের উপলক্ষে যেন কোনো রকমের মেলা না বসে, মেলা না বসানো হয়, কোনো দোকান বাজার যেন না বসে। এটা জোরহাত করে প্রত্যেকটা মুসলমান ভাইদের উদ্দেশ্যে